পানি নিছো? পানি নিয়ে কি করবা তুমি? আমি পানি সিলিন্ডার দেব। পানি সিলিন্ডার দেব। পানি কি করবা? পানি চিনি দিবা? তো এই তো দেখেন রাদিফা হচ্ছে এই যে মাথায় ওড়না বাঁধছে, ওড়না তো না গামছা, আমার হয়ে হিজাব নিয়ে চুল বানায়। তো এখন গামছা নিয়ে বলতেছে আমাকে এটা চুল বেঁধে দাও। তো চুল বাঁধতেছি আর শৈশবের কথা মনে পড়ে গেল যে ছোটোবেলা আমরা এমন গামছা দিয়ে ওড়না দিয়ে চুল বানাতাম আর বলতাম যে অনেক বড় চুল আমাদের। তো রাদিফা এটা কোথা থেকে দেখেছে আমি ঠিক জানি না। তো এই তো হচ্ছে চুল বাঁধছি আর এই যে কী করতেছে পানি দেখেন, গামছা টামছা দিয়ে। তুমি এগুলো কী করতেছো বলো? এটা কী রান্না করতেছো তুমি? আমি ভিজে গামছা দিছি। হ্যাঁ, গামছা দিছি ভিজে। গামছা ভিজেতেছো? তো তুমি কি রান্না করতেছো? এটা এরা খিচুড়ি রান্ধিছি। খিচুড়ি রান্নতেছো? বাবা, কি হয়েছে তোমার? গন্ধ। কি ঢং সঙের গ্রুপ দেখেন, এই ঢং সং দেখলে, ভাবভঙ্গি দেখলে মানে তবে অনেক লাখ লাখ শুক্রিয়া আদায় করি এমন একটা দুষ্টু মিষ্টি মেয়ে আমার ঘরে। আমার সময়টা পার হয়ে যায় এই দুষ্টুমি করতে করতে, দেখতে দেখতে। আমার এই সময়টা অনেক মিস করব। এখন আমার কাছে আছে, যখন একটু বড় হয়ে যাবে তখন আস্তে আস্তে দূরে সরে যাবে। এই তো তুমি কি করতেছো বলো? হ্যাঁ, তোমার চুলগুলো দেখাও সবাইকে। গাইস, ও চুলগুলো দেখেন, ও চুলগুলো কত সুন্দর মাশাআল্লাহ। রাদিফার চুল রাতারাতি বড় হয়ে গেছে। বর্ষার দিনে এইগুলা শুকাইতে সময় লাগবে, ওটা পানি ফেলায় না। তো মাশাআল্লাহ সবাই বলবেন রাদিফার চুল কত বড় হয়েছে। রাতারাতি রাদিফার চুল অনেক বড় হয়ে গেছে, দেখাও সবাইকে। অনেক কিসমতি খায়রান সুন্দরী হয়ে গেছে। ঠিক আছে, হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়া চচ্চড়ি করেছি, আর এখানে যে পাবদা মাছ পুঁই শাক দিয়ে ঝোল, সাদা ভাত। তো রাদিফার হচ্ছে খাবে না, ও হচ্ছে গোশ ভাত খাবে। কি একটা অবস্থা, মাছ খাইতে চায় না বেশি একটা, শুধু গোশ ভাত খাবে, গোশ ভাত খাবে। তো ওকে হচ্ছে গোসল করে দিয়েছি। আর হচ্ছে কারেন্টের তো অবস্থা খুবই খারাপ। তো ভাত দিব, মাছ ভাত দিব। এই তো দেখছেন মাথা চোলাতে যায়। কী খাবা তুমি? এত রাগ কেন তোমার? এত অভিমান কিসের বলো? কেন রাগ করছো তুমি আমাকে বলো তো? কি জন্য রাগ করছো? বলো কি জন্য রাগ করছো? কি জন্য রাগ করছো? কে নিবে না? আয়ান? আয়ান কোথায় নিবে না তোমাকে? হ্যাঁ, কি দিবে না? গাড়ি? তোমার তো গাড়ি আছে, ওটা তো ওর গাড়ি। গাড়ির জন্য এই জন্য তুমি অভিমান করছো? বাবারে, সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে তার অভিমান শুধু। হ্যাঁ, এত অভিমান আমি কই রাখবো বলো তো? থাক, অভিমান করে না আমার সোনা পাখিটা, এত খালি অভিমান করে। তার অভিমান ভাঙাতে ভাঙাতে দিন শেষ হয়ে যায়, আমার পার হয়ে যায়।